অমুক শহর একজন ব্যক্তি আছে, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ওই ব্যক্তির প্রশংসা আমরা করতেছিলাম। হুজুর বললেন, লোকটা এখনো জীবিত না মারা গেছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি এখনো জীবিত, মারা যান নাই। হুজুর বললেন, ততক্ষণ তোমরা তাকে ভালো বলতে পারো না, তাকে একবারে ভালো বলতে পারো না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা ঈমানের সহিত মৃত্যুবরণ না হয়। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের সহিত কালেমা পড়তে পড়তে যদি একজন মানুষের মৃত্যু হয়, এর চেয়ে উত্তম ব্যক্তি এই জমিনে আর কেউ হতে পারে না। একজন ভালো মানুষের মৃত্যুর সময় যদি কালেমা না পড়তে পারে, কুফরি অবস্থায় যদি মৃত্যু হয়, জীবনটা বরবাদ হয়ে যাবে। আবার একজন খারাপ মানুষ যদি মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যু হয়ে যায়, এটা তার জীবনের সফলতা হয়ে যাবে। দুটোই আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য ভাইয়েরা, সফলতা হলো ওই জীবন যে জীবনের মধ্যে মৃত্যুর সময় কালেমার সহিত মৃত্যু হয়। আল্লাহ পাক বলেছেন, মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ, তারা কি করবে? তাদের জীবন, তাদের মরণ, তাদের জীবন এবং মরণের ভিতরে যা আছে, যেই কথা আল্লাহ পাক সূরা হজ্জের মধ্যে বর্ণনা করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। বলেন কার কথা? আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী আপনি বলে, যে বেচা কেনার মধ্যে আল্লাহ তাআলা কিনবেন, আল্লাহ তাআলা ক্রেতা হবে, আর বান্দা, আমরা কি আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছি? ইনশাআল্লাহ সবাই রাজি আছি। কে কে আছেন একটু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক বলি আমিন। ও ভাইরা আমার, কি চমৎকার কথা আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ইন্নাল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ আছে, তাদের জান এবং মাল, জীবনের সবকিছু, জীবনের যত কুরবানি রয়েছে, মূল্যবান সম্পদ, মূল্যবান সময় থেকে শুরু করে জীবনের যা কিছু রয়েছে, সব আমি আল্লাহর কাছে বিক্রি করে, আমি আল্লাহর কাছে দান করে দেয়, আর এর বিনিময়ে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তেছি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ বলবো না? আচ্ছা বলেন, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে কি পাওয়া যায়? টাকা পয়সা পাওয়া যায়? 20 বছর নামাজ পড়লে আপনাকে 10 কানি জমির মালিক বানানো হবে, এরকম? কি বলে? 20 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানায় দেওয়া হবে, এরকম? এই যে ছোটবেলা থেকে শুরু করে আজকে ফজরের নামাজ যারা আদায় করেছেন, আলহামদুলিল্লাহ, অনেক কথা বুঝতে হয় না, বলতে হয় না। আজকের ফজরের নামাজ যারা আজকের দিনে যারা আদায় করেছেন, আমি বিশ্বাস করি এটা আল্লাহর প্রেমের বান্দা ছাড়া কেউ করতে পারে না। ঠিক কিনা বলে? ফজরের সময় শীতটা বেশি ছিল না তো? কি বলে? আবার দেখবেন সারা রাত্র ঘুম নাই, ফজরের সময় বিশাল ঘুম। এটা শয়তানের কাজ। আযান হচ্ছে, শয়তান ধোঁকা দিচ্ছে, ঘুম বাড়িয়ে দিচ্ছে। এই শয়তানের পরিচালনার ভিতরে যারা আল্লাহকে খুশি করতে চায়, গায়ে থেকে কম্বলটা ফেলে দিচ্ছেন, সবকিছু ফেলে দিচ্ছেন। বাথরুমে গেলেন, শীতের শরীরটা কনকন করছে, কাঁপতেছে, ঠান্ডা পানি দিয়ে উযু করার জন্য টিউবওয়েলে গেলেন, সেখানে ঠান্ডা পানি দিয়ে উযু করলেন, শরীরটা কনকন করে কাঁপতেছে, আর জামাটা গায়ে দিয়ে আল্লাহু আকবার তাকবীর হয়ে গেল মসজিদে। আপনি পাগলের মতো মসজিদে চলে গেলেন, এর বিনিময়ে আপনাকে কিছুই দেয় নাই, ইমাম সাহেব কিছুই দিতে পারে নাই, মুয়াজ্জিন সাহেব কিছুই দিতে পারে নাই, আপনাকে কেউ কিছু দেয় নাই। এই যে কষ্ট করে নামাজ পড়ছেন, বলেন তো এই নামাজটা আমরা করি কার জন্য? আল্লাহ কি দিবেন? আমার প্রাণের ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ পাক কি দিবেন? টাকা দিবেন, পয়সা দিবেন, জমি দিবেন, ঘর দিবেন, বাড়ি দিবেন না। এইগুলি আল্লাহ তাআলা অটোমেটিক মানুষকে দান করেন। কেউ চাইলেও দেয়, কেউ না চাইলেও দেয়। বরং উল্টা আল্লাহ পাক বলে দিয়েছেন, আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ নবী বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, কাফেরদের জন্য হলো সুখের মতো, জান্নাতের মতো।
দুনিয়াতে যারা কাফের বেঈমান তাদের অট্টালিকা বেশি হবে, তাদের জমি বেশি হবে, তাদের টাকা পয়সা শান শৌকত বেশি হবে, এটা আল্লাহর কথা। কার কথা? আর মুমিন যারা হবে তাদের এত শান শৌকত হবে না। দুনিয়াটা হবে কষ্টের, কষ্ট করে দুনিয়াতে থাকতে হবে। ও ভাইরা আমার, নামাজ থেকে শুরু করে বান্দা যতগুলি আমল করে এর বিনিময়ে সরাসরি আল্লাহ পাক কোনো টাকা দিবে না, পয়সা দিবে না। তবে আল্লাহ পাক কি দিবেন এই কথাটা আল্লাহ পাক বলে দিয়েছেন। আপনারা শুনতে রাজি আছেন? আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, এর বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? টাকা দিবেন না অন্য কিছু দিবেন? শুনতে রাজি আছেন? আর এর বিনিময়ে আমি কি দান করব? আল্লাহ পাক বলেন মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, এর বিনিময়ে আমি আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সন্তুষ্টি হয়ে যাবেন, তার মানে আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহু আকবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মানুষটাই সফল, ওই মানুষটাই সফল যেই মানুষটা ঈমানের সহিত মৃত্যুবরণ করলো, কালেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জুড়ে সুরে লা ইলাহা, কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, জীবনের যা কিছু করব সব বিনিময় দিবেন কে? আল্লাহ। কি দিবেন? আল্লাহ পাক বলতেছেন মারদাতিল্লাহ, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট দিব, আমি সন্তুষ্ট হয়ে যাব। আমার সন্তুষ্টির জন্য যদি তোমরা জীবন দিতে পারো তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন মসজিদের নববীর সামনে সাহাবী আজমাইন আলোচনা করতেছিলেন। অগণিত সাহাবীরা বসে বসে আলোচনা করতেছিলেন। আল্লাহর নবী পিছনে এসে দাঁড়ালেন, শুনতে পারলেন সাহাবীরা একজন অনুপস্থিত ব্যক্তির সম্পর্কে প্রশংসা করলো। এই লোকটা খুব ভালো, এই লোকটা খুব ভালো, এই লোকটা খুব সুন্দর, এইভাবে প্রশংসা করতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে দাঁড়ায় মুস্কি হাসতে লাগলেন। সাহাবী আজমাইন অবাক হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। তারা মনে মনে ভাবলেন, মনে হয় আমাদের কথার মধ্যে কোনো বেয়াদবি হয়েছে, হুজুর কেন মুস্কি হাসতেছেন? সুবহানাল্লাহ বলেন। হুজুর জিজ্ঞাসা করলেন তোমরা কি বলতেছিলে? সাহাবী আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুক শহরে একজন ব্যক্তি আছে, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, ওই ব্যক্তির প্রশংসা আমরা করতেছিলাম। হুজুর বললেন লোকটা এখনো জীবিত না মারা গেছে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনি এখনো জীবিত, মারা যান নাই। হুজুর বললেন ততক্ষণ তোমরা তাকে ভালো বলতে পারো না, তাকে একবারে ভালো বলতে পারো না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা ঈমানের সহিত মৃত্যুবরণ না হয়। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের সহিত কালেমা পড়তে পড়তে যদি একজন মানুষের মৃত্যু হয়, এর চেয়ে উত্তম ব্যক্তি এই জমিনে আর কেউ হতে পারে না। একজন ভালো মানুষের মৃত্যুর সময় যদি কালেমা না পড়তে পারে, কুফরি অবস্থায় যদি মৃত্যু হয়, জীবনটা বরবাদ হয়ে যাবে। আবার একজন খারাপ মানুষ যদি মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যু হয়ে যায়, এটা তার জীবনের সফলতা হয়ে যাবে। দুইটাই আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য ভাইয়েরা, সফলতা হলো ওই জীবন যে জীবনের মধ্যে মৃত্যুর সময় কালেমার সহিত মৃত্যু হয়। আল্লাহ পাক বলেছেন মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ, তারা কি করবে? তাদের জীবন, তাদের মরণ, তাদের জীবন এবং মরণের ভিতরে যা আছে, যেই কথা আল্লাহ পাক সূরা হজ্জের মধ্যে বর্ণনা করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, বলেন কার কথা? আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার জীবনের ভিতরে যা আছে সব ওই মালিকের জন্য
যিনি সব কিছুর মালিক। চিৎকার দিয়েন বলেন ভাইয়ারা, সব কিছুর মালিক কে? আজকের এই দ্বীপহরের মালিক যিনি, আজকে রৌদ্র যিনি দিয়েছেন, আজকে বৃষ্টি যিনি দান করেন, আজকে রিজিক যিনি দান করেন, আবার আগামী দিনের যিনি দান করবেন, এইভাবে দিন এবং রাত্রে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, দুনিয়া এবং পরকালের কিয়ামতের পরে পরকাল শুরু হবে, এই পরকালের মালিক যিনি, তিনি হইলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সেই আল্লাহর জন্য সবকিছু করতে হবে। কার কথা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ। কত মানুষ? বেশি সংখ্যক না অল্প? আপনাদের বাজার কোনটা কাছে? মোহতামি হুজুর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সভাপতি সাহেব হুজুর না? মাওলানা আওলাদ হোসেন সাহেব খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুক বলে আমি। কোন বাজার বেশি কাছে? পাইসকা। আর এদিকে হলো বানিয়াগ্রাম। আচ্ছা, পাইসকা বাজারের কথাই বলি, বানিয়াগ্রাম বাদ। পাইসকা বাজারে মাগরিবের নামাজের সময় বাজারের মানুষের সংখ্যা উপস্থিতি যা হয়, এর কত ভাগ মসজিদে যায় বলেন না একটু? কত ভাগ যায়? হ্যাঁ, 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের কম বললাম আমরা না বেশি বললাম? আচ্ছা, আনুমানিক বললাম 10 ভাগের 1 ভাগ। এই পাইসকা বাজারে যারা যায়, অমুসলমানের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? সবাই মুসলমান, সম্ভবত অমুসলমান নাই বললেই চলে। যদি একটা অমুসলমান না থাকে, বিশ্বাস করেন, আমি আঘাত দেওয়ার জন্য বলতেছি না, ওমিনান নাসি মাইয়াসি, আল্লাহ পাক তো এই কথা বলেছেন, মানুষ তো সবাই হবে মানুষ দাবি দিবে, সবাই মানুষ নিজেকে মানুষ দাবি দিবে, কিন্তু এর মধ্যে অল্প সংখ্যক মানুষ থাকবে, তারা আমাকে খুশি করার জন্য জীবন দান করবে। সুবহানাল্লাহ বলেন না? এই জীবন বত্ত আপনার মরে যাওয়া এটা না। জীবন অর্থ হলো জীবনে যা করার দরকার সব আল্লাহর জন্য করব। ও ভাইরা আমার, নামাজটা ফরজ। নামাজটা কি? ফরজ। গতকাল এক মাহফিলে আলোচনা করেছিলাম, ফরজ কাকে বলা হয়। ফরজুন শব্দটি আরবি, এর বাংলা হলো বাধ্যতামূলক। বাংলাটা কি? বাধ্যতামূলক। ফরজ শব্দের বাংলা হলো বাধ্যতামূলক। নামাজ ফরজ না নফল? ফরজ নামাজ যেটা, এটা ফরজ না নফল? হুকুমটা কার? এটা ফরজ, এটা বাধ্যতামূলক, মানলাম। 2 নাম্বার, মানুষের স্বাভাবিক শারীরিক প্রয়োজনে যা কিছু করা হয়, যেমন আমাদের খাবারের পরে বাথরুমের প্রয়োজন হয় কিনা? কি বলেন, বাথরুমের প্রয়োজন হয় কিনা? এখন বাথরুম করা কি ফরজ না নফল? বুঝাইতে পারছি না আপনাদেরকে, একটু জোরে সুরে বলেন, ফরজ না নফল? নামাজ ফরজ, বাথরুম করাও কি ফরজ। মাঝখানে একটা মাসালা বলি, একটা মাসালা বলবো। এত বড় বড় সাহেবদের সামনে মাসালা বলাটা তো সুন্দর দেখা যায় না। একটা মাসালা বলি ভাইয়েরা, এই শীতের সময় মাসালাটা বেশি প্রয়োজন, গরমের চেয়ে শীতের বেশি প্রয়োজন। অনেকে আমরা শীতের কারণে করি কি, যারা নামাজে আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজের আগে আমরা উজু করি, ওই সময় প্রস্রাব টস্রাব যা প্রয়োজন করে উজু করি, নিয়ত করি এশার নামাজ পড়ার জন্য, আলহামদুলিল্লাহ বলবো না? আবার অনেকে আছে আসরের উজু দিয়ে কি করে এশার নামাজ পড়ে, আছে কিনা এরকম? যদি শক্তিশালী কেউ যদি পারে ভালো কথা, কিন্তু দেখা যায় আসরের উজু দিয়ে আপনি এশা পড়বেন, মাগরিবের উজু দিয়ে এশা পড়বেন, মাঝখানে একটু চলাচল বেশি করছেন, পানি বেশি খাইছেন, এখন নামাজের সময় হয়ে গেছে, এইদিকে আপনার প্রস্রাবের ব্যাঘাত হয়েছে। একদিকে উজু দিয়ে আপনি নামাজ পড়বেন, উজু আছে, একটু আবার নতুন করে উজু করলে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, মনে চাচ্ছে যে নামাজটা পড়ে বাথরুমে যাবো, ইস্তেঞ্জা যাবো, কিন্তু প্রস্রাবের ব্যাঘাত বেশি হয়েছে। এখানে আমার সাথে উলামায়ে কেরাম আছেন, ওনারা সহ আমরা একসাথে ফতোয়া দিব, বলেন এখন কোন কাজটা আগে করতে হবে? বুঝাইতে পারছি? যদি এরকম সম্ভব হয় যে বেশি পরিমাণ, তাহলে আগে বেশিটা করতে হবে, এরপরে নামাজ। আর যদি স্বাভাবিক হয়, এটা হলো ভিন্ন বিষয়। হুজুর কথা ঠিক আছে না? ও ভাইয়েরা আমার, এখানে দুইটাই কিন্তু ফরজ। নামাজ পড়বেন আল্লাহর হুকুম, এটা ফরজ। আবার আপনার প্রস্রাবের ব্যাঘাত হয়েছে, পায়খানার প্রয়োজন, এটাও সারা, এটাও কিন্তু ফরজ। নিয়ত করেছেন ফরজ নামাজ জামাতে পড়বেন, ওয়াজিব আদায় করবেন, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও নতুন করে আবার উযু করতে হবে, প্রস্রাব করতে হবে। ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার যদি সম্ভব হয়ে যায় এরকম, তাহলে আগে বাথরুম করেন, উযু করেন, এরপরে নামাজ পড়েন।
এই কাজ সারতে সারতে যদি নামাজ শেষ হয়ে যায়, আল্লাহর নবী বলেন তোমার যদি নিয়ত এরকমই থাকে, আদায় করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা এই সওয়াব তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ পড়াটা হলো ফরজ, এটা আল্লাহর হুকুম। আর প্রস্রাব পায়খানা এটা হলো আমার প্রয়োজন, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে বলেন, এখন আপনি শহরে গেলেন, বাথরুমের প্রয়োজন হয়েছে, শহরে কি বাড়িঘর আছে নাকি? বাথরুমের প্রয়োজন হয়েছে, কত টাকা লাগে বাথরুম? বলেন না একটু। কয় টাকা? আমার ভাই 10 টাকা বলছে, 50 টাকাও লাগে। মানসম্মত যদি মানসম্মত জায়গায় গেলে কয় টাকা লাগে? আপনি নিয়ত করছেন 100 টাকা দিয়ে বাথরুম করব, 5 ঘন্টা পরে বাড়িতে গিয়ে সারবো, হবে? এটার নাম হলো ফরজ, বাধ্যতামূলক। আপনি লাইনে দাঁড়াচ্ছেন, টিকিট করেছেন, বাথরুম করার জন্য যদি আপনি লাইনে দাঁড়ান, টিকিট করেন, টাকা খরচ করে বাথরুম করেন, এটা আপনার প্রয়োজন মনে করেছেন, আপনার বাধ্যতামূলক মনে করেছেন। ও ভাইরা, মানুষের প্রয়োজনে যত ফরজ কাজ আছে সব ফরজ একসাথে করলে 1 রাকাত নামাজের সমতুল্য হবে না, ঠিক কিনা বলে? কারণ এটা আমার প্রয়োজন, আর নামাজটা কার? আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, কি সুন্দর মসজিদগুলি বানায় দেওয়া হলো। যেই মসজিদের এক একটা বিছানা আপনার বাড়িতেও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এত সুন্দর চমৎকার করে বিছানা সাজানো হলো, মসজিদ বানানো হলো। মসজিদে নামাজ পড়বেন, কোনো পারমিশন লাগবে না, দরজাগুলি উন্মুক্ত রাখা হবে। এই দেশের কালো মানুষ এই মসজিদে যাইতে পারবে, সুন্দর মানুষও যাইতে পারবে। গরিব মানুষ এই যে জমিতে কাজ করে রিক্সা চালায়, রিক্সা চালাইতে চালাইতে শরীরের মধ্যে ঘাম এসে গেল, দুর্গন্ধ এসে গেল, ওই মানুষটা যখন আজান হয়ে যাবে, মসজিদের দরজা খোলা, মসজিদে যাইতে পারো, কিন্তু ও আমার পরের বারে এত সুযোগ থাকা সত্ত্বেও মসজিদের দরজাটা খুলে রাখা হলো, বিছানাগুলি এত সুন্দর করে সাজায় রাখা হলো, নসিব নাই মসজিদে মুয়াজ্জিনে আযান দিল, ডাক দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নসিব নাই, মসজিদে আসা সম্ভব হলো না। কিন্তু সত্যি যখন আপনি শহরে গেলেন, বাথরুমের প্রয়োজন হলো, 50 টাকা টিকিট করে বাথরুম করলেন, প্রস্রাবের প্রয়োজন হলো 20 টাকা টিকিট করে প্রস্রাবের কাজ শেষ করলেন, নিজের ফরজটা ভালোই মনে করলেন, আল্লাহ যা হুকুম করেছেন ওই নামাজের কথা নাই। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, জমিনের মধ্যে মানুষের অভাব থাকবে না, কিন্তু তুমি তাকায়া দেখো এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে যখন আজান হয়ে যায়, আল্লাহ পাক যখন ডাক দেয়, অল্প সংখ্যক মানুষ ছাড়া কেউ মসজিদে যায় না। সুবহানাল্লাহ বলিবে। সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা বান্দাকে কি পুরস্কার দান করবেন? সুবহানাল্লাহ বলেন। সবকিছু করব, কাকে খুশি করব? আল্লাহকে। আর জীবনটা কিভাবে, আমার জীবনটা কতটুক পরিমাণ আল্লাহর জন্য দিব, কতটুক পরিমাণ, এটা এই বিষয়ে জানার দরকার আছে কিনা? কি বলে? এই বিষয়ে জানার দরকার আছে। ছাত্ররা যারা পড়াশোনা করে, ছাত্ররা যারা পড়াশোনা করে 24 ঘন্টায় পড়াশোনা করে না একটা রুটিন আছে? আমাদের এই যে উস্তাদ বৃন্দ যারা মাদ্রাসায় পড়ান, ওনার কি 24 ঘন্টায় ক্লাস করান? কি আছে? রুটিন আছে। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা পড়ান? কোনো প্রতিষ্ঠানে 6 ঘন্টা, কোনো প্রতিষ্ঠানে 8 ঘন্টা, কোনো প্রতিষ্ঠানে 12 ঘন্টা। ভালো ছাত্র হইলে 12 ঘন্টা পড়ে, দুর্বল ছাত্র হইলে 5 ঘন্টা পড়ে। অর্থাৎ 24 ঘন্টাই কিন্তু একটা মানুষ একটা কাজে জড়িত থাকা যায় না। আর আমার ইমান, আমার আমল, আমি একজন মুসলমান, আমার জীবনটা আল্লাহর জন্য কতটুক দিব? বলেন কতটুক দিব? আপনারা বলবেন, আমি বলবো? আমি বলবো ইনশাআল্লাহ। আমি বলবো না, আমরাও বলবো না, আমরা কেউ বলবো না। বলবেন কে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? 24 ঘন্টা সময়ের মালিক কে? আল্লাহ। একটা মুহূর্তের সময়ের মালিক কে? আমার প্রাণের ভাইয়েরা, আপনি ব্যবসা করবেন, সেখানে সময় পার করতে পারেন। দোকানে 10 ঘন্টা ব্যবসা করবেন, 6 ঘন্টা বাড়িতে ঘুমাবেন, আর বাকি সময় খেলাধুলা করবেন। চাকরি করার জন্য সময় ভাগাভাগি করতে পারেন।
যে কোনো কাজের জন্য সময় ভাগাভাগি করবেন, কিন্তু আল্লাহর গোলামির জন্য কতটুকু সময় আপনি দিবেন এই বিষয়ে কোনো ভাগাভাগি করা যাবে না। আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার বান্দা বান্দীরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ তুমি দাখিল হও। 24 ঘন্টায় তুমি ইসলামের মধ্যে থাকো, ভাগাভাগি করার কোনো সুযোগ নাই। যদি বলেন হুজুর যা কিছু সব কি আল্লাহর জন্য? হ্যাঁ, আপনি ঘুমাইতে যাবেন আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, কেউ যদি ইবাদতের উদ্দেশ্য করে যদি ঘুমায়, আর যদি মনে করে আমি ঘুমানোর পরে ফজরের নামাজ পড়ব, এশার নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন, ঘুমাইতে যাইবেন, নিয়ত করলেন ঘুম থেকে উঠে আমি আবার ফজরের নামাজ আদায় করব। নবীজি বলেন, বিসমিল্লাহ বলে যখন তুমি ঘুমিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে ঘুম থেকে উঠবে, এর মাঝখানে যতক্ষণ ঘুমিয়ে যাবেন নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। শুরুটা আল্লাহর নামে, শেষটা কার নামে? আল্লাহর নামে। দোয়া তো আছে, কেউ যদি দোয়া পূর্ণ না জানে, কমপক্ষে এতটুকু পারবো না, বিসমিল্লাহ বলতে পারবো না, আলহামদুলিল্লাহ বলতে পারবো না? ও ভাইয়েরা আমার, এরকম দেখা যায় প্রতিটা বিষয়ের মধ্যে আল্লাহর হুকুম রয়েছে, নবীজির তরিকা রয়েছে। আসুন, সংক্ষিপ্ত সময়, কথা তো লম্বা করা যাবে না। যারা দিন পাওয়ার পরে, কালেমা পাওয়ার পরে, এই কোরআনকে জীবনের সাথে, বুকের সাথে মিলে নেওয়ার পরে তাদের জীবন কেমন ছিল, একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবীর কথা সংক্ষিপ্ত বলবো। তার নাম হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথা বলেছেন তাম দুনিয়ার নবী রাসূলের পরে এই জমিনের মধ্যে যারা নেককার মানুষ হয়, আল্লাহর নবী বলেন সমস্ত নেককার মানুষ আমার উম্মতের সব নেককার মানুষের নেক যদি এক পাল্লা করা হয়, আর আমার আবু বকরের ঈমান যদি আলাদা করা হয়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যায়। হযরত আবু বকর আল্লাহর নবীর ছোটবেলা থেকে সাথী ছিলেন। 38 বছরের যুবক, 38 বছর বয়সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাযিল হলো, নবীজি নবী হইলেন। তিনি ডাকলেন, ইয়া কওমি ইয়া কওমি, ও আমার কওমের লোকেরা, কে আছো রে, কোথায় আছো? হে আমার প্রতিবেশী আত্মীয় স্বজনরা, কে কোথায় আছো, আসো। সবাই হাজির হয়ে গেল। নবীজি তারা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য ডাকছো? হুজুর বললেন, শোনো, আমি নবী হয়েছি, রাসূল হয়েছি, দেখতেছি তোমরা যেই ধর্ম অনুসরণ করছো তোমরা জাহান্নামী হয়ে যাবে, মৃত্যুর পরে তোমাদের জীবন জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এই জন্য আমার কথা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি, তোমরা যদি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। যা কিছু দেখো সব কিছুর মালিক হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন, সব কিছুর মালিক কে? ও ভাইরা, চাইতে হবে আল্লাহর কাছে। ছেলে চাইবেন, মেয়ে চাইবেন, আল্লাহর কাছে চান। কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। আল্লাহ যা দেন এইগুলি কখনো মানুষ দিতে পারে না। চিৎকার দিয়ে বলেন, ছেলে দরকার, মেয়ে দরকার, সুখের দরকার, বিদেশে যাওয়ার দরকার, চাকরির দরকার, ব্যবসা ভালো যাওয়ার দরকার, স্বাস্থ্যটা ভালো যাওয়ার দরকার। চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবী যখন এই কথাগুলি বলতে শুরু করলেন, লোকদের মধ্যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা ক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর কাছের মানুষগুলি ক্ষিপ্ত হয়ে গেল। বুঝতে পারে নাই, হেদায়েত নসিব হয় নাই, কপালের মধ্যে, তকদিরের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দেন নাই। ক্ষিপ্ত হয়ে আল্লাহর নবীকে কষ্ট দিতে লাগলো। শুধু কষ্ট নয়, আবু লাহাব নবীজির চাচা, হাতের মধ্যে দুইটা বড় পাথর নিলেন, আল্লাহর নবীর দিকে ক্ষিপ্ত হয়ে নবীর মাথার মধ্যে ছেড়ে দিল। আর নবীজি মুহূর্তের মধ্যে পাহাড়ের উপরে ঢলে পড়লেন। এত সুন্দর কথা বলার পরে আবু লাহাব, আমার চাচা কিভাবে আমাকে মারছে, থুতু নিক্ষেপ করছে, তাব্বালাকা তাব্বালাকা, ও মুহাম্মদ ধ্বংস হয়ে যায়।
ও মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। এইভাবে নবীকে অপমান করলো, গালিগালাজ করতে করতে বাড়িতে রওনা হয়ে গেল। আরেক দল কিছু সংখ্যক মানুষ, বিশেষ করে একদল যুবক ছিল, তার মধ্যে অন্যতম ছিল হযরত আবু বকর। চিন্তা করলেন বিশ্ব নবী কখনো মিথ্যা বলেন নেই, আজ মিথ্যা বলবে এটা কখনো সম্ভব হতে পারে না। কবুল করার মালিক আবু লাহাব, উতবা, সাইবা নবীজির কাছের মানুষ ছিলেন, তার ইসলাম গ্রহণ করতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। হযরত আবু বকর ছিলেন প্রতিবেশী মানুষ, আল্লাহর নবীর একজন সাথী ছিলেন, ছোটবেলার সাথী ছিলেন, যার বরকত আল্লাহ তাআলা পূর্ণ করে দিলেন। হযরত আবু বকর কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শাহাদাতের বাণী পড়ে নিলেন, কালেমায়ে তাইয়্যিবা পড়ে নিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, আমি আপনার সাথী হয়ে গেলাম হুজুর গো, এখন আমার কি কাজ, আমার কি দায়িত্ব বলুন। হুজুর কি বললেন? বলবো কথাগুলি, সময় তো কম। ও ভাইয়ের, আবু বকরের এই প্রশ্নের জবাব আল্লাহর নবী কি দিলেন? আবু বকর কি বললেন? হুজুর আমি কালেমা পড়লাম, এখন আমার দায়িত্ব কি? সুবহানাল্লাহ বলবেন না? আমার দায়িত্বটা কি, আমার কাজ কি? আল্লাহর নবী ঘোষণা দিলেন, ইয়া আবু বকর, ও আবু বকর, এখন তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, তোমার দায়িত্ব হলো আল্লাহর নবীর যে দায়িত্ব, একই দায়িত্ব তোমার। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দায়িত্ব কি? দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের দিকে আনা, সৎ পথে থাকা, অসৎ থেকে বেঁচে থাকা, আল্লাহর হুকুম মানা, এটাই হলো আল্লাহর নবীর দায়িত্ব। আবু বকর, বিশ্ব নবীর দায়িত্ব যা, আল্লাহর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব যা, তোমারও একই দায়িত্ব। বলেন তো আবু বকর মানছে না মুখ ফিরায় চলে গেছে? কতটুক মানছে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে গেলেন। শপথ করে বললেন। হযরত আবু বকর, উনিও ছিলেন সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি, একজন ভালো ব্যবসায়ী ছিলেন, একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন। মুহূর্তের মধ্যে হযরত আবু বকর, তাফসীরে আছে, তিনি শপথ করে বললেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি শপথ করলাম আমি আপনার সাথে রয়েছি, আমার মৃত্যু পর্যন্ত যেন থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের দায়িত্বটা কি বলেন না? রাসূলের যে দায়িত্ব, আবু বকরের সেই দায়িত্ব। হযরত ওমরের দায়িত্ব কি? রাসূলের যে দায়িত্ব, ওমরের তাই দায়িত্ব। সাহাবী আজমাইনের দায়িত্ব কি? রাসূলের দায়িত্ব যা, তাই দায়িত্ব। এখন হইলাম আমরা উম্মতে মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন আমাদের দায়িত্ব কি? বেশ কম আছে? বেশ কম আছে? রাসূল মিথ্যা বলেন নাই, আমরা মাঝে মাঝে বলবো। রাসূল কারো হক অন্যায়ভাবে খাই নাই, আমরা খাবো? মজার কথা বলবো, সময় তো নাই। সময়টা দিলেন না কেন? আল্লাহ কবুল করুক বলি আমি। ওই দিন এক জায়গায় শুনতেছি, আপনার তো নির্বাচন চলছে, আমার ওই কাপাসিয়া গাজীপুরে নির্বাচন হয়ে গেছে অনেক জায়গায়। হুজুর দোয়া করেন চোখ রাইকে সব খাইয়া ফেলবো, আছে কি না? চোখ রাইকে সব খাইয়া ফেলবো। সুযোগ একটা আছে, কৃপণ, প্রার্থী খরচ টরচ বেশি করে না। কি বলে? কৃপণ। ও প্রার্থী হয়েছে, খরচ করে না। কি করে না? জমি বিক্রি করো, গরু বিক্রি করো, জায়গা বিক্রি করো, আমাদেরকে খাওয়া, এরপরে আমরা বুঝে আসলে ভোট দিমো বা না দিমো এটা আমাদের ব্যাপার। কে বলেছে তোমার এই ধারণা নিয়ে তুমি তাকে ক্ষতিগ্রস্ত করা? একজন ভালো মানুষ নির্বাচনে আসছে, তুমি ভালো মনে করে ভোট দাও, তার জমি বিক্রি করাও, তার গরু বিক্রি করাও, ঘর বিক্রি করাও, তাকে ফকিন্নি বানায় দাও। এই চিন্তা কে বলেছে? একজন ইমানদার মুসলমান কখনো আরেকজনের ক্ষতি করতে পারে না। আল্লাহ রাসূল তাই করেছেন। কি বলেন? আল্লাহ রাসূল কি এরকম করেছেন? সুদ খেয়েছেন, মদ খেয়েছেন? তাহলে মুসলমান কি সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, এতিমের সম্পদ নষ্ট করতে পারে? এতিমের অধিকার দিতে হবে, প্রতিবেশীর অধিকার দিতে হবে, দুধ ভাইয়ের অধিকার দিতে হবে, সৎ ভাই বোনের অধিকার দিতে হবে, শ্রমিকের অধিকার দিতে হবে। এই অধিকার দিয়েছেন আল্লাহ, এই অধিকার দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগছে আপনাদের? না। হযরত আবু বকর শপথ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নামে শপথ করলাম, কালেমা পড়লাম, এখন নবীর যে দায়িত্ব আমারও একই দায়িত্ব আমি কবুল করলাম। শুরু হয়ে গেল। আল্লাহর নবী যত জায়গায় নির্যাতন পেয়েছেন, আবু বকর তত জায়গায় নির্যাতিত হয়েছেন। যদিও নবীজির কথা বারবার আমরা বলে থাকি, আবু বকরের কথা আমরা বলতে পারি না, বলার সুযোগ থাকে না, কিন্তু হাদিসে আসছে বিশ্ব নবী যত জায়গায় নির্যাতিত হয়েছেন, হযরত আবু বকর তত জায়গায় নির্যাতিত হয়েছেন। সব কার জন্যে? আল্লাহর জন্য আবু বকরের জীবনটা দিয়ে দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, কিছুদিন যাওয়ার পরে আবু বকরের স্বাস্থ্যটা দুর্বল হয়ে গেল, সংসারের অভাব দেখা দিল, ব্যবসা বাণিজ্য দুর্বল হয়ে গেল। একদল কাফেররা, কালাদা ইবনে উসাইদ নামে একজন কাফের ছিল, আবু বকরের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। কালাদা ইবনে উসাইদ আরো কয়েকজন কাফের নিয়ে আবু বকরের বাড়িতে হাজির হলো। বলল, আমাদের বন্ধু আবু বকর, তুমি একজন ভদ্র মানুষ ছিলে, ভালো মানুষ ছিলে, ভালো ব্যবসায়ী মানুষ ছিলে, কিন্তু কি ধর্ম তুমি গ্রহণ করেছো? কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রতি তুমি আকৃষ্ট হয়েছো, যার কারণে আমরা দেখতেছি তুমি একবারে শেষ। নাউজুবিল্লাহ। আবু বকর কি হয়ে গেলেন? ধোঁকা দিচ্ছে, কাফেররা ধোঁকা দিচ্ছে, আবু বকর তুমি তো শেষ হয়ে গেছো, সর্বনাশ হয়ে গেছো, তোমার স্বাস্থ্য দুর্বল হয়ে গেছে এই কালেমার দাওয়াত দিতে দিতে, তোমার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, পরিবারের খোঁজখবর তেমন রাখতে পারো না, কারণ নবীজির সাথে যখন থাকবে তখন কি আগের মতন ব্যবসা বাণিজ্য চালানো যাবে? যাবে না। এইভাবে ধোঁকা দিচ্ছে। আবু বকর, একটা কাজ করো, তুমি মুহাম্মদের কাছে আর যাইও না, আমাদের কাছে থাকো, আমরা টাকা পয়সা কালেকশন করব, আমরা চাঁদা উঠাবো আরবের বড় বড় লোকদের কাছ থেকে, এইগুলি তোমাকে দিব, তুমি আবার ধনী হয়ে যাইবা। বলেন কথাটা ভালো না খারাপ? ভালো, শুনতে ভালো, কিন্তু উদ্দেশ্য ভালো? উদ্দেশ্য ভালো না। ওই যে নবীর কাছে যাইতে পারবে না, এটা কি ভালো? ধনী বানাবো, শর্ত কি? মুহাম্মদের কাছে আর যাইতে পারবে না। হযরত আবু বকর মানবেন? সমাধান দিবেন কে? চিৎকার দিয়ে বলেন, সমাধান দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখতেছেন। হযরত আবু বকর বললেন, না, তোমাদের এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই প্রশ্নের জবাব দিবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছেন, তার কাছে আমি যাব, ফয়সালা চাবো, আর এই প্রশ্নের জবাব আমার মালিক আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে হযরত আবু বকর বিশ্ব নবীর কাছে গেলেন, সব কথা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাকি ধ্বংস হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, কালেমা পড়ার কারণে, ইসলামের একজন সৈনিক হওয়ার কারণে, আপনার সাথী হওয়ার কারণে আমি নাকি একবারে ধ্বংস হয়ে গেছি হুজুর। তাই কি আমি কি ধ্বংস হয়ে গেলাম? হুজুর সব শুনলেন, এবার বলেন হুজুর জবাব দিবেন না জবাব দেওয়ার মালিক আল্লাহ? কে জবাব দিবেন? হযরত আবু বকর প্রশ্ন করলেন, জানতে চাইলেন। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের মালিক, রহমতের দৃষ্টি যার পক্ষ থেকে আসে, সেই আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার জবান দিয়ে আমি কোনো জবাব দিতে পারবো না, তুমি জবাব দাও, আমার আবু বকরকে তুমি জবাব শোনায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব শোনায় দিলেন। সূরাতুল আসর নাজিল হলো হযরত আবু বকর সহ तमाम দুনিয়ার এই ধরনের পরিবেশে যারা থাকবে, এই ধরনের জীবন যারা কুরবান করবে, সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر সংক্ষিপ্ত বলতেছি, সময় শেষ ভাইয়েরা। আল্লাহ তাআলা জানাইলেন, হাবিব বলে দিন, আমার আবু বকর নয়, শুধু तमाम দুনিয়ার আবু বকরের মতন যারা ঈমান আনবে, যারা আমল করবে, ঈমান আমল আনার জন্য দুনিয়াতে লাঞ্ছিত হবে, টাকা পয়সার অভাব হবে, ঘরবাড়ির অভাব হবে, স্বাস্থ্য শুকিয়ে যাবে, প্রচন্ড শীতের মধ্যে নামাজ পড়তে গিয়ে অসুস্থ হয়ে যাবে, খাবার থাকবে না পেটে, তারপরও সে রোজা রাখবে, এরপরও যাকাত দিবে, সদকা করবে, কোরআনের আলোচনা শুনবে, এই অবস্থায় যারা আসবে তাদেরকে শোনায় দিন, দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। কে বলতেছেন?
আল্লাহ পাক কসমকে বলেন দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে ওই শ্রেণী ব্যতীত যার মধ্যে 3টা গুণ আছে। 1 নাম্বার যে পরিপূর্ণ ঈমানদার, 2 নাম্বার পরিপূর্ণ আমলদার, 3 নাম্বার যে সব সময় সত্যের মধ্যে থাকে, সব সময় সত্যের মধ্যে থাকে, আসুক না বিপদ, আসুক না ঝড় তুফান, এরপরও মুখ থেকে সত্য ছাড়া মিথ্যা আসে না, সত্যকে প্রতিষ্ঠিত করে। 4 নাম্বার যত বিপদ আপদ মুসিবত আসুক সব সময় ধৈর্য ধারণ করে। এই 4টে গুণ যার মধ্যে আছে, আল্লাহ পাক বলেন হে নবী বলে দিন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারাই সফল, তারাই সফল। দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হতে দেরি হবে না, আমি আল্লাহ পাক তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে আছেন আবার হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন।